উত্তরের জেলা ঠাকুরগাঁও আয়তনে ছোট হলেও এই জনপদে রয়েছে বেশ কিছু প্রাচীন ঐতিহ্য। ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি জামে মসজিদটি অপূর্ব সৌন্দর্য আর দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন প্রাচীন ঐতিহ্যের একটি জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। মসজিদটির প্রবেশ মুখে সুন্দর একটি তরণ নির্মাণ শৈলীর কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। পুরাকীর্তির মধ্যে জামালপুর জামে মসজিদ অন্যতম। তৎকালীন তাজপুর পরগনার জমিদার বাড়ি থেকে রওশন আলী নামে এক ব্যক্তি আসেন এই অঞ্চলে। তারই বংশধররা পরবর্তীতে এখানে জমিদারি পান। 1862 সালে বসবাসের জন্য জামালপুরে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজ শেষ না হতেই 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন, যা দ্রুত সময়ের মধ্যে মসজিদের কাজ শেষ করা হয়। জানা গেছে ভারতের উত্তরপ্রদেশের হংসরাজ এবং তার পুত্র রামহিত মসজিদটির মূল কারিগর হলেও দারভাঙ্গা এলাকার কারিগররাও নির্মাণ কাজে অংশ নেয়। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় মসজিদটির শিল্পকলা দৃষ্টিনন্দিত, মনোমুগ্ধকর ও প্রশংসাযোগ্য হয়ে ওঠে। এই মসজিদে বড় আকৃতির 3টি গম্বুজ রয়েছে। গম্বুজের উপরের অংশ কাঁচ পাথরের কাজ করা হয়। বিশেষ বৈশিষ্ট্যে মসজিদের ছাদে 28টি মিনার রয়েছে। এক একটি মিনার নকশা সম্বলিত 35 ফুট উঁচু গম্বুজ ও মিনারের মিলনে অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়। এছাড়াও রয়েছে ছোট ছোট মিনারের অলংকার। মসজিদের ভেতর ও বাইরের দরজা এবং বারান্দা সহ বাইরের দেওয়ালগুলো ফুটিয়ে তোলা হয় লতাপাতা ও ফুলের নকশা সম্বলিত কারুকাজে, যা বাড়তি সৌন্দর্যে রূপ নিয়েছে। এই মসজিদটা নাকি হিন্দু মিস্ত্রি তৈরি করছে। মসজিদটা বাড়িটা ওর নাম ছিল হংসরাজ দেব। আর এরা লোকও ভালো, পরিবেশও ভালো, সব জায়গায় ভালো। আমি নিজে সচক্ষে দেখতে আসলাম যে আসলে এটার কাজ যে করছে এত নিখুঁতভাবে, আর মিস্ত্রি কথাকার ছিল, আমি তো সেগুলো জানি না, শুধু দেখতে আসছি। এখানে একটা সুন্দর মসজিদ আছে, এই জন্য আমি দেখতে আসলাম, দেখে আমার সুন্দর ভালো লাগলো আর কি। মসজিদের অপরূপ কারুকাজ দেখে আমি মুগ্ধ এবং প্রাকৃতিক দৃশ্য, এখানকার মনোমুগ্ধকর দৃশ্য এবং আবহাওয়া প্রকৃতি সব কিছু মিলে একটা সুন্দর আবির্ভাব আমার মনে ফুটে উঠেছে। গ্রামের ভিতরে খুব সুন্দর একটি মসজিদ। মসজিদটির কারুকাজ এবং সব দিক দিয়ে মসজিদটির নকশা এবং আলপনা, এমন মসজিদ আমি দেখলাম, আমার দেখে খুব ভালো লাগলো। এত যে সুন্দর হয় যেটা আমি এখানে নিজে না আসলে বুঝতে পারতাম না। আসলে এত সুন্দর, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা আসে আমি এখানে বুঝলাম যে আসলে না, আশাটা আমার বিফলে যায়নি, সার্থক হয়েছে। বর্তমানে যে কারুকার্য আছে এই কারুকার্য বর্তমানে কোনো মিস্ত্রির করা সম্ভবপর নয়। এগুলো আগেকার মানুষ করছে, কেমনে করছে আল্লাহ ওদের মাথা বুঝছে, অমনি করছে। এই জন্য এই মসজিদ ঐতিহাসিক মসজিদ হিসাবে এখন অনেকটা লাভ করছে। মোবাইল হওয়ার কারণে ফেসবুকের মাধ্যমে অনেক লোক প্রতিদিনই দেখতে আসে, অনেক লাখ অনেক জায়গা থেকে আসে। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও রক্ষণাবেক্ষণের আশঙ্কায় সেখানকার জমিদারের বংশধরেরাই দেখভাল করছেন বলে জানান অষ্টম পুরুষের এই সদস্য। এই মসজিদে আজকে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। আমাদের জমিদারি সৃষ্টি হয়েছে 1842 সালে। হ্যাঁ, এই জমিদারির থেকে আমরা এই মসজিদকে সংস্কার নিজস্ব তহবিল থেকে করতেছি। এখানে একসঙ্গে আমরা 300-350 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারি। আর আমরা এটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে আমরা দিতে পারিনি, কেন প্রত্নতাত্ত্বিক দিলে পড়ে থাকবে। এই জন্য আমরা যদি সরকার যদি আমাদেরকে অন্যভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে সেটা সাহায্য সহযোগিতা আমরা গ্রহণ করতে রাজি আছি। স্থানীয়দের তথ্য বলছে 12% জমির উপর গড়ে ওঠা প্রায় 200 বছরের পুরনো এই মসজিদটি দেখতে প্রতি বছর দেশ বিদেশের প্রায় 30,000 দর্শনার্থী আসেন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।